পিছনে মেঘটা কিরকম বাড়ি খাচ্ছে পাহাড়ের সাথে। আরে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, মেঘে বাড়ি খেতে পারবো, মেঘের সাথে ঘুরতে পারবো। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? ঢাকা কোথায়? আমার বাসা হইলো বাসাবো। অফিস হইলো মতিঝিল। আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ 300 ফিটের শেষ মাথা। ও রূপগঞ্জ গেছেন? হ্যাঁ, অনেক গেছি। 300 ফিট তো গেছেন নাকি? খুব সহজে হাঁটতেছেন, কেমন লাগতেছে আপনার? ভাই অস্থির, ভাই অস্থির। আসলেন কিভাবে আপনি এখানে? আমরা টোটাল 1 জন আসছি ঢাকা থেকে। প্রথমে আমরা আসছি শিলিগুড়ি হয়ে ট্যাংরামাথাপুর দিয়ে আসছেন? জি, ট্যাংরামাথাপুর যদি অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমরা 12 তারিখে আসছি, নইলে কয়েক হাজার লোক আসছে। তারপরে যখন আমরা শিলিগুড়ি আসলাম, তখন রাতের সন্ধ্যায় 6টা বাজে। ওইখান থেকে আমরা আসলাম গ্যাংটক রাতের 2টা বাজে। কারণ শিলিগুড়ি থেকে কিভাবে আসলেন? আমাদের জিপ ভাড়া করা ছিল। ট্রাভেল কোনো ইয়ের সাথে কন্ট্যাক্টে আসেন? আমি আমার নিজের একটা ট্রাভেল প্রতিষ্ঠান আছে। আচ্ছা, ট্রাভেল টেক ট্যুরিজম। আপনার অফিস কোথায়? ট্রাভেল টেক মতিঝিলে। জি। আচ্ছা, 21 দিনের টিম নিয়ে আসছেন। পার হেড কত করে খরচ যাবে? 27,000। টোটাল আমরা 6 দিন থাকবো, 6 রাত থাকবো। সিকিমে 4 নাইট, দার্জিলিংয়ে 1 নাইট, শিলিগুড়িতে 1 নাইট। খাওয়া দাওয়া ইনক্লুডেড, শুধুমাত্র 0 পয়েন্টের কষ্ট আলাদা। জি, রোড পারমিটের যে ইয়াটা থাকে, বর্ডার পারমিটের, সবগুলো ইনক্লুডেড, সব ইনক্লুডেড। 21,000 রুপি না 21,000 টাকা? 27,000 টাকা। এই আসলে আমি আমাদের বাংলাদেশি ভাই, আমরা নিজেরা এসেছি, তো কেউ যদি ট্রাভেলের মাধ্যমে আসেন তাহলে জিতবেন। টাইম লস হবে কম, এনার্জি লস হবে কম, হয়রানি হবেন কম। একা একা আসলে প্রচুর হয়রানি। যেরকম আমরা একা একা আইসা অনেক জায়গায় হয়রানি হয়েছি। বিভিন্ন রকম ইন্ডিয়ান দালালরা বাংলাদেশের চাইতে বাটপার, হিউজ বাটপার, বলা ভাষায় বুঝাইতে পারবো না। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আমাদের ভাইয়ের অফিস কোথায় বললেন? আবার একটু ঠিকানাটা বলে দেন। মতিঝিলে কোথায়? মতিঝিলে আমাদের এটা হলো মতিঝিল যে ইয়েটা আছে না, মতিঝিল কার্ড আছে। আপনি কার্ডটা আমার ইয়েতে শো করাই দেন। আমার যারা দর্শক আছে, অডিয়েন্স আছে, তারা দেখে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবে। আপনার যারা যদি গেস্ট থাকে, ওদের সাথে যদি কথা বলতে পারতাম সবচেয়ে বেটার হতো। তারা একটা ভালো রিভিউ দিতে পারত। হ্যাঁ, একটা রিভিউ আসলে আপনার দেখা গেল আপনার যারা ট্যুরিস্ট ঘুরতে ট্রাভেল পছন্দ করে, সবাই হারাই ফেলছি। এখানে আসলে এমন একটা মজার জায়গা, আনন্দের জায়গা। আসলে আসার পরে টিম এমনি ভেঙে যায়, কে কোথায় চলে যাবে খেয়াল থাকে না, মনে থাকে না। কিন্তু ভয়ের কিছু নাই। এই যে আমাদের যেই স্ট্যান্ড আছে, এখানে সব জায়গায় জিপগুলো একটা একটা করে চেক করলেই পেয়ে যাবে আর কি। এই যে হচ্ছে দেখা যাচ্ছে না ভাইয়ের ইয়েটা, তারপরে হ্যাঁ, এই ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি। ওনার অ্যাড্রেসটা আপনারা নোট করে নেবেন, আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কোনো ট্রাভেলের সাথে যোগাযোগ করে আসেন, হয়রানি অনেক কম হবে, হয়রানি হবেন না। তো ভাইয়ের দেশের বাসা কোথায়? আমার দেশ ভাই নোয়াখালী। চট্টগ্রাম থেকে ঢাকা আসি। আচ্ছা, কিন্তু যেহেতু আমার নারীটা নোয়াখালী, আমি নোয়াখালী পরিচয় দিতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি। নোয়াখালীর ভাষায় কিছু বলেন ভাই। আপনারা যদি কেউ না ইয়েন মিস করবেন। আর কি বরফ দেখেন, কি বরফ, কি বরফ। একবার হলে সবাই এখানে ঘুরে যাবেন। আমার মনে হয় এই জায়গাটা কাশ্মীর চেয়ে সুন্দর। কাশ্মীরে তো বরফ পাওয়া যায় না। কাশ্মীর ডেঞ্জারাস জায়গা, সুন্দর এনভায়রনমেন্ট, জায়গা ডেঞ্জারাস, কিন্তু এইদিকে কোনো ডেঞ্জারাস কোনো কিছু নাই। না। হ্যাঁ, উপলব্ধি করার মতন জায়গা। এটার নাম কি? হ্যাঁ, আপনার ব্লগের নাম কি? আমার এই ফেসবুক পেজে হচ্ছে AK আজাদ, আর হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম রিয়েল হান্ট বিডি। ঠিক আছে, রিয়েল হান্ট বিডি কে এমন ভাই আজাদ ভাইয়াকে আমার ট্রাভেল টেক ট্যুরিজম পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, দেখা হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আমাদের বাংলাদেশি ভাই 21 জন গেস্ট নিয়ে
এই 0 পয়েন্টে এসেছেন, 6 দিনের একটা প্যাক, বাংলাদেশি টাকায় 27,000 টাকা। তা আমরা একা এসেছি, আমাদের অলরেডি 30 ক্রস করে গেছে, অনেক হয়রানি হয়েছি। হ্যাঁ, অনেক জায়গায় হয়রান হইতে হইতে মানে কি বলবো, আমি পরবর্তীতে আমাদের কত খরচ গেছে আমি ইন ডিটেলস আমি জানিয়ে দিব, এবং ইন ডিটেলস কোথায় কি করতে হবে হয়রানি না হলে। আপনারা যদি কোনো ট্যুরিজমের অফিসের মাধ্যমে নাও আসেন, নিজের আসেন, সেটাও আমি একটা পরামর্শ দিব। কারণ হয়রানি হলে এটা একটা বাজে জিনিস। অযথা ভুয়া রিভিউ দিয়ে অনেকে ভিউ নিতে চায়। আমার আসলে দরকার নেই, আমার তো ইউটিউব থেকে, আমি প্রফেশনাল ইউটিউবার না, আমার এখান থেকে ইনকাম করতে হবে না। হ্যাঁ, অনেকে ইনকামের জন্য ভুয়া থাম্বনেল দেয়, ভুয়া কথা বলে তার ভিউর জন্য। সো গাইস, দেখতে থাকুন সামনে আরো কি হয়।